তোমার প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে আমার কাছে চলে এসো। ভালোবাসা, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার দিয়ে রাজরানী বানিয়ে রাখবো তোমাকে। আরে কি হলো? বৃষ্টি, আমাকে একটু পানি এনে দাও। পানি? আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, ঠিক আছে? হেই, আপনি এই কাগজে যা লিখেছেন এটা কি সত্যি? আরে তুমি তো বাজনা ছাড়াই নাচতেছো, আর আমি যা বলতেছি সেটা সত্যি। তুমি ওই প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে আমার কাছে আসো, তোমাকে আমি রাজরানী করে রাখবো। হ্যাঁ, আপনি অবশ্য ঠিকই বলেছেন। এই প্রতিবন্ধী স্বামীকে নিয়ে না আমিও অতিষ্ঠ হয়ে গেছি। অবশ্য ও যখন ভালো ছিল তখন আমাকে অনেক ভালো রেখেছিল, কিন্তু এখন অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে না আমার আর ভালো লাগে না ওর সঙ্গে থাকতে। এরকম রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে আমার অনেক লজ্জা লাগে। আপনি বড় একটা কাজ করুন, আপনি আমাকে আপনার সঙ্গেই নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। আচ্ছা আচ্ছা চলো। হ্যাঁ এসো। আরে এটা আপনার বাসা? হ্যাঁ আমার বাসা। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হবে না কেন? আর কি বলুন তো, এত বড় বাসা না আমি আগে কখনো দেখিনি। আর কারই বা পছন্দ হবে না এত সুন্দর বাড়ি, বলুন তো? আরে জান, তুমি পছন্দ দেখছো কি? আরও সুন্দর জিনিস তো ভিতরে আছে। এসো আমার সঙ্গে, এই এসো। এই শোনো, আমার এই ওয়ার্ডরোবের প্রত্যেকটা ডয়ারে ডয়ারে মেয়েদের ড্রেস আছে, যেটা তোমার ভালো লাগে সেটা তুমি পরতে পারো। মেয়েদের ড্রেস মানে? আচ্ছা, আপনার স্ত্রীকে এখানেই থাকে? না, আমার স্ত্রী কেন এখানে থাকবে? আমার স্ত্রী তো আমাকে ছেড়ে অনেক আগেই চলে গিয়েছে। ও আচ্ছা, তাহলে কি আপনি একাই থাকেন এখানে? হ্যাঁ আমি একা থাকি, আমার একটা সন্তান আছে, সে আমেরিকাতে থাকে। ও আচ্ছা। তুমি একটা কাজ করো জান, এখানে যে ড্রেস তোমার পছন্দ সেটা তুমি পরে নাও, আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি যান, ভালো থাকো। হ্যাঁ হাই জান, তোমাকে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এই শাড়িটা তোমার জন্যে তৈরি হয়েছে। দেখো জান, ওই প্রতিবন্ধীর সঙ্গে থাকলে তোমার চেহারাটা নষ্ট হয়ে যেত। এত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে দিয়েছে। শোনো জান, তুমি আমার কাছে আসছো, খুবই সুন্দর হয়েছে, আমার কাছে থেকে যাবে, কোনো দিনও যেন যাবে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান। চলো আমরা একটু এনজয় করি। হ্যাঁ বৃষ্টি, তুমি আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলা? জানো আমি কত জায়গায় তোমাকে খুঁজেছি। তুমি সাহেবের সাথে কি করতেছো? আর তোমার এই পোশাক কেন? এই শোনো, ন্যাকামো করো না তো। তোমার এসব ন্যাকামো দেখার না আমার আর সময় নেই। আর আমি এই সাহেবের সঙ্গে কি করছি, আমি আজ থেকে এই সাহেবের সঙ্গেই থাকবো। কারণ তোমার মতো একজন প্রতিবন্ধীর সঙ্গে থেকে না আমি আমার নিজের লাইফটা নষ্ট করতে পারবো না, বুঝেছো? বৃষ্টি, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা কি ঠিক আছে? তুমি আমার স্ত্রী, তুমি আমাকে ফেলে ওই সাহেবের সাথে চলে যাবে মানে? তুমি এসব কি বলতেছো বৃষ্টি? এই থামো তো, তোমার এসব ফালতু ইমোশনের না আমার কাছে কোনো দাম নেই। আর আমি আজ থেকে এই সাহেবের সঙ্গেই থাকবো। আর এই সাহেবের কত টাকা তুমি জানো? উনি একজন কোটিপতি, কোটিপতি আফতাব চৌধুরী, বুঝেছো? উনি না তোমার মতো 10 টাকা কিনতে পারে আর বিক্রি করতে পারে। সো আমি আজ থেকে ওর সঙ্গেই থাকবো। আর আমার চিন্তা তুমি মাথাতেও এনো না, ঠিক আছে? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো ভালো আছি। আর এই জান, শোনো না, ওকে কিছু টাকা দিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে জান, কোথায় কী করতে হয় সেটা আমি জানি, আমাকে বলতে হবে না, এই আফতাব চৌধুরী সেটা জানে। ঠিক আছে, এই নাও 1 লক্ষ টাকা। হ্যাঁ, এই টাকাটা দিয়ে না তুই কিছু করে খাস, ঠিক আছে? ভালো থাক। বৃষ্টি, এই যান, চলো। বৃষ্টি, বৃষ্টি, যেও না বৃষ্টি, 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 তুমি আমাকে ফেলে চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আরে বৃষ্টি, তুমি একটা মানুষের জন্য বুঝলে না? তুমি তো আমার আশা, তুমি তো আমার ভালোবাসা, তুমি তো আমার সব ছিলে। আমি তোমার কাছে এটা আশা করিনি বৃষ্টি, আমি তোমার কাছে আশা করিনি এটা। স্যার, আমাকে কিছু ভিক্ষা দেবেন? বৃষ্টি, তুমি? আশরাফ, তুমি? হ্যাঁ,
আমি? কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি না আমাকে ছেড়ে কোটিপতির কাছে চলে গেলে, তাহলে তুমি ভিক্ষা কেন করতেছো? আমি ভিক্ষা কেন করছি শুনবে? তাহলে শোনো। এসো জান, এটাই আমার বাসা। ওয়াও, তোমার বাসাটা তো অনেক সুন্দর। কেমন লাগতেছে বাসা? আর বেবি, এই মেয়েটাকে? ও আমার বাসার কাজের মেয়ে। হেই, কাজের মেয়ে মানে? তুমি কাকে বাসার কাজের মেয়ে বলছো? আর এই মেয়েটাই বাকে? এই দেখো, এই মেয়েটিকে সে কৈফিয়ত তোমাকে আমি দেবো না। আর আমার বাসায় আমি কাকে নিয়ে আসবো, কাকে থবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে সেই কৈফিয়ত আমি দেবো না। আর শোনো, তোমাকে যেভাবে আমি নিয়ে আসছি, এই মেয়েটাকেও সেভাবে আমি নিয়ে আসছি। আর আমি তোমাকে কোনোদিনই বিয়ে করবো না। আর আরেকটি কথা শোনো, আফতাব চৌধুরী সম্পর্কে তোমার ধারণা নাই। আফতাব চৌধুরী এমন একটা ভোমরা, যে ফুলে একবার বসে, দ্বিতীয়বার বসে না। তোমাকে এক্ষুনি এই মুহূর্তে আমি বাসা থেকে বের করে দেবো। যাও, বাসা থেকে বাড়াও। মানে তুমি এসব কি বলছো? এই আফতাব, তোমার মাথা ঠিক আছে তো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হে, তুমি তার মানে আমাকে এতদিন ঠকিয়ে এসেছো? আমাকে শুধুমাত্র তুমি ব্যবহার করেছো, আমাকে তুমি বিয়ে করবে না মানে? তুমি কি বাংলা কথা বুঝো না? তোমাকে আমি কি বুঝালাম? যাও, তুমি এক্ষুনি এই মুহূর্তে বাসা থেকে না গেলে তোমাকে আমি মারতে মারতে ব্যয় করে দেবো। যাও এখান থেকে, অসহ্য ছোট লোকের বাচ্চাগুলো। এসো জান, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে বলিনি। তুমি আমার সেই লক্ষ্মী। চলো আমার রুমে, আরও মজার মজার জিনিস দেখাবো। শুনলে তো সবটা। কিন্তু আশরাফ, একটা কথা বলো তো, তুমি এরকম সুস্থ স্বাভাবিক হলে কিভাবে? আর তোমার গায়ে এরকম দামি পোশাক, দামি গাড়ি। আচ্ছা, গাড়ি কি তোমার? হ্যাঁ, সব কিছুই আমার। ওই যে কথায় নাই, আল্লাহ চাইলে সবই সম্ভব। বিপদের সময় আল্লাহ আমার পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু তুমি বিপদের সময় আমার পাশে থাকোনি। মনে আছে তোমার? তুমি আমাকে 1 লক্ষ টাকা ভিক্ষা দিয়ে গিয়েছিলে। সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি। সেই ব্যবসা থেকে আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন আমি কোটিপতি হয়েছি। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ব্যাংক হয়েছে, ব্যালেন্স হয়েছে, সব কিছু হয়েছে আমার। বৃষ্টি, আমাকে একটা কথা বলো তো, আমি সুস্থ থাকা অবস্থায় আমি তোমার জন্য কি করি নাই, কি দেই নাই? আমি ডেলিভারি ম্যানের চাকরি করেছি। দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই। তুমি আমার কাছে যখন যেটা আবদার করেছো, আমি তোমার সামনে সেটাই হাজির করে দেওয়ার চেষ্টা করেছি। আমার কাজে যদি চাপ থাকতো, তুমি যদি আমাকে একটা SMS করতা, আমাকে যদি বলতা, আশরাফ আমার ভাল লাগতেছে না বাসায়, আমি বাইরে যাব, আমি ঘুরতে যাব, আমি কোনো অজুহাত না দেখিয়ে তোমার সমস্ত চাহিদাগুলো পূরণ করেছি, তোমার আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছি। কি করে নাই? অথচ তুমি আমাকে ছেড়ে টাকা পয়সার লোভে অন্য মানুষের কাছে চলে গিয়েছিলে। বাহ, কত সুন্দর! এই কি তোমার ভালোবাসা? এই কি তোমার ভালোবাসার প্রতিদান? আরে আমি কেন পঙ্গু হয়েছিলাম? তোমার জন্যই তো হয়েছিলাম। আমি যদি রাত দিন পরিশ্রম না করতাম, আমি ঝুঁকি নিয়ে ডেলিভারি ম্যানের কাজ না করতাম, তাহলে কখনোই আমি পঙ্গু হতাম না। আরে পঙ্গু হওয়ার পরেও আমি তোমাকে অনেক ভালোবাসতাম। হয়তো ওই সময় আমার টাকা ছিল না, পয়সা ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু ছিল না, কিন্তু আমার এক বুক ভালোবাসা ছিল। আমি না আমার বুকের বাঁ পাশে তোমাকে স্থান দিয়েছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার মর্যাদা রাখোনি। বৃষ্টি, আমি তোমাকে একটা কথা বলি, স্বামী ছেড়ে কোনো দিনও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িও না। সে তোমাকে স্বপ্ন দেখাবে, বাট কখনো বিয়ে করবে না। ওই যে কথাই নাই, নিম পাতা তিতা হলেও রক্ত পরিষ্কার করে, ঠিক তেমনি স্বামী যতই খারাপ হোক না কেন, সেই তোমার জন্য সর্বশ্রেষ্ঠ পুরুষ। যা হোক, আমি আর তোমার সাথে কথা বাড়াতে চাই না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকলাম। ভাই আশরাফ, দাঁড়াও, যেও না। দেখো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি একটা ভুল করে ফেলেছি, আমি মানছি। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। বাস বৃষ্টি, আর কোনো কথা বলো না। আমি আর তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। তুমি কোনো ভুল করো নাই, তুমি আমাকে ধোঁকা দিছো, আমার সাথে প্রতারণা করছো, যা অনেক বড় অন্যায়। মনে আছে, তুমি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলে ভিক্ষার স্বরূপ, আমি সেই 1 লক্ষ টাকা তোমাকে ফিরিয়ে দিলাম। ভালো থেকো, অনেক ভালো। এখন আমার চোখের সামনে থেকে চলে গেলে আমি অনেক খুশি হব। যাও যাও, চলে যাও, বাস যাও।